সময় ও যখন মানসিক অনেকটা ও অসুস্থ একটু বিকারগ্রস্ত হয়েছে তার আগ মুহূর্তে ওর ব্যবহারটা মূলত বেশ ভালোই ছিল। ওর বড় ভাই হচ্ছে আমাদের বন্ধু, ও মারা গেছে 2023-এর মেবি প্রথম দিকে। ও পুলিশের সাব ইন্সপেক্টর ছিল। তো হঠাৎ করে মানে ও একটু কেমন কেমন জানি একটু ব্যবহার, আর ওই ব্যবহারের ঠিক মুহূর্তেই একটা ঘটনা ছিল। ঘটনা বলতে আমাদের সংশ্লিষ্ট ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যানের ফ্যামিলির সাথে ওর একটা অন্য একটা বিষয় নিয়ে মানে পারিবারিক তাদের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্ক নিয়ে ওরে আমি সাক্ষাৎ ছিলাম না তখন, আমি যতদূর জানি বা কয়েক মাধ্যমেই আমি জানছি বিষয়টা, ওরে একাধিকবার মূলত ওরে মানে উপর্যুপুরি ওরে মারপিট করা হয়েছে। এই মারপিট করা থেকে শুরু করে আরও একটু অনেকে অনেক রকমের কথা বলে, সব মিলিয়ে ঝিলেই ওর একটু মানসিক বিষয়টা তারপর থেকে একটু বিকারগ্রস্ত এভাবে ব্যবহার শুরু করছে। আর এই ব্যবহারের পরে এক পর্যায়ে মূলত আসলে ও রাস্তাঘাটে বিভিন্নভাবে মাথায় কাপড় পট্টি বেঁধে হাঁটতো, বিভিন্নভাবে কথাবার্তা বলতো। তো এইসব মিলিয়ে ঝিলিয়ে তখন থেকে একটু আসলে আমাদের সবার সাথে একটু মানে ওরে দেখলে দেখা যায় একটা সময় ভালো আছেন, একটা সময় ও করতো, ওই যে 20 টাকা চাইতো, 10 টাকা চাইতো, দিতাম। পরে আস্তে আস্তে তার অ্যামাউন্ট যখন একটু বাড়তে শুরু করছে, পরে দেখা যায় অনেকে এটা বলে এবং এটার বাস্তবতাও আছে, ও পারিবারিকভাবে ওর বাবা মা ভাই সব মিলেই একটা ও যে একটু খাবারের যে সন্ধানটা এটাও ছিল ওর ভিতরে, যে আসলে পরিবার যদি ঠিক না থাকে, ঠিক আছে, তখন একটা মানুষ খাবার না থাকলে তখন কিন্তু তার বিভিন্ন বিষয় থাকে। তো তখন ওর সার্কেলটাও আসলে একটু ভালো ছিল না, যে সব পোলাপানের সাথে হাঁটতো সব মিলেই জিলেইয়া, এই জন্য আবার কিছু অন্যান্য বিষয়ও ছিল। তো সব মিলেই জিলেইয়া ওই যখন একটু টাকার অ্যামাউন্টটা বেশি চাইতো তখন ওরা অনেক সময় এড়াই যেতাম, আর এড়াই গেলে তখন ও আবার আমাদের সাথে একটু খারাপ ব্যবহারও করতো। কিন্তু কিছু মনে করতাম না যে একটা মানুষ সে পারিবারিকভাবে একটু ডিজার্ভিং অবস্থায় আছে, মানসিকভাবে শারীরিকভাবেও একটা জায়গা থেকে হ্যারাস হয়েছে। তো এই সব মিলেই জিলেই আর কিছু মনে করতাম না, একটু এড়াই যেতাম, কারণ মানুষের মানবতা বললে তো একটা বিষয় আছে। তো এই যা কিছুই হোক না কেন, কিন্তু ওর যে এই যে বর্তমানে যে ঘটনাটা ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার ভিতরে ওরে নিয়ে ঘটলো, এইটা আসলে মানার মতো না। ও ভালো হোক মন্দ হোক, মানে একটা মানুষের ভিতরে দোষগুণ আমার ভিতরেও থাকতে পারে, সে কম হতে পারে বেশি হতে পারে, আমার ভিতরে কম বা বেশি বা ওর ভিতরে কম বা বেশি, কিন্তু একটা মানুষকে ওভাবে অমানবিকভাবে যে কমপ্লেন তার ওখানে দিচ্ছে, সে কমপ্লেন যদি সত্যও হয়, তদুপরি একটা মানুষকে ওভাবে মারার তো অধিকার ইসলামেও নাই, বাংলাদেশ সরকারের আইনেও নাই। অতএব এটার আসলে বিচার হওয়া উচিত, কঠিন বিচার হওয়া উচিত। তা না হলে এই রকমের এই জিনিসটা, আর এইটার জন্য আমি করব, এইটার জন্য আমি ওকেও দায়ী করব না, আর হচ্ছে এই যারা মারছে তাদেরকেও অতটা দায়ী করব না, দায়ী করব সমাজ ব্যবস্থাকে। এই সমাজ ব্যবস্থায় যদি ও যেদিন থেকে পারিবারিক একটা কারণে দেখা যায় ও আমাদের সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের বাড়িতে বা কাঁঠালতলিতে ও যখন একটা মানে কি বলেন মাইরের বা এক ধরনের নির্যাতনের শিকার হয়েছে, সেটার পিছনে ওর দোষ থাকুক বা না থাকুক, সেখানেও তো ওর হাতে মারার তো অধিকার কারো নাই। তো সেই মারার পরে ও অসুস্থ হয়েছে, এই সমাজে এখন অনেকেই দেখি আমি এই সাহায্য করব, ওর মামলার দায়ভার নেব, তারপরে ওর যত খরচ হয় এই মামলা চালাবো, এই যারা চালাইতে চায় তারা এই সব যখন বিভিন্ন অন্যায় এই ইউনিয়নে কাঁঠালতলিতে হয়েছে, তারপরে ও যখন পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে, তখন এই নেতারা কই ছিল? তখন তারা কেন ওকে সামাজিক সাপোর্ট, ওর অসুস্থ হওয়ার কারণে ওরে চিকিৎসার সাপোর্ট, সেই সাপোর্টটা তো কেউ দিল না। তখন তো এই যেমন এখন আমি দেখছি যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের অনেক ভাইয়েরা তারা এখন বিভিন্ন রকম সাপোর্ট দিতে চায়, কিন্তু কই তাদেরকে তখন কোনো সাপোর্টের জন্য তো দেখলাম না। ও একটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিল, ওর তো বিভিন্নভাবে সাপোর্ট পাওয়ার কথা ছিল। ও যদি চেয়ারম্যানের ফ্যামিলির সাথে কোনো খারাপ ব্যবহার কইরা থাকে, এর তো বিচার মূলত প্রশাসন করতে পারত। এটা তো চেয়ারম্যানের আত্মীয় স্বজন কাঁঠালতলিতে বসে তাকে হাতে বিচার করার অধিকারটা তো তার নাই, ঠিক আছে। যাই হোক, তখন আমরাও মূলত এই বিষয়টায় কথা বলতে পারি নাই পরিবেশের কারণে। আর এখনও আসলে এই জিনিসগুলোই বাংলাদেশের যে আইনি যে ব্যবস্থাটা, এতে কথা বললে কি হবে, হয়তোবা এটা আমার উপরেও আবার কথা বলতে গেলে আবার অন্যভাবে চাপ আসতে পারে, ঠিক আছে। অতএব চাপ আসলেও আসলে বিবেকের তাড়নায় কিছু কথা বলতেই হয়। তো আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনারা যারা বাস্তবতাটা বুঝেন বা দেখেন, আপনাদের মাধ্যমে এভাবে কিছু একটা হোক, যে জাতীয় যে কোনো অন্যায় হলে সেটার বিচারটা যেন আইনের মাধ্যমে হয়। আর আইনের মাধ্যমে না হলে দেখা যায় একটা অপরাধ থেকে আরেকটা অপরাধের জন্ম হয়, আবার দেখা যায় সেই অপরাধ থেকে আরেকটা অপরাধের জন্ম হয়, দেখা যায় ভুক্তভোগী হয় আপনার আমার মতো আসলে সাধারণ মানুষ।